হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা নৌকা ও স্রোতের 3টি ট্রিক্স শেখার চেষ্টা করব। 3 টাইপের অঙ্ক এখানে আমি নিয়েছি। আর এই 3 ধরনের অঙ্কের ট্রিক্স যদি তুমি একবার শিখে নাও, মাত্র 1 লাইনে কয়েক সেকেন্ডে তোমরা অ্যান্সার বের করতে পারবে আগামী এই ধরনের অঙ্ক যখন তোমরা প্র্যাকটিস করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম টাইপটা বোঝো। বলেছে একটি লোক স্থির জলে 4.5 কিমি প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে যদি স্রোতের অনুকূলের থেকে দ্বিগুণ সময় লাগে, তো স্রোতের বেগ কত? দেখো, আমরা যখন ট্রিক্স করব বা ট্রিক্স দিয়ে যখন সমাধান করব, তখন একটা জিনিস এখানে স্পষ্ট করে দিই। এখানে সময় দ্বিগুণ হোক বা গতিবেগ দ্বিগুণ বলুক, একই ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই হবে এবং আমাদের অ্যান্সার চলে আসবে। তো সময় দ্বিগুণ 3 গুণ 4 গুণও বলতে পারে, ঠিক একইভাবে অনুকূলের গতিবেগ দ্বিগুণ 3 গুণ 4 গুণও বলতে পারে। তো গতিবেগ বা সময় যাই বলুক না কেন, তুমি যাতে দ্বিগুণ 3 গুণ 4 গুণ এইসব জিনিস দেখো, তাহলে ট্রিক্স দিয়ে অনায়াসে অ্যান্সার বের করতে পারবে। তবে হ্যাঁ, ট্রিক্সে যাওয়ার আগে আমরা নরমালি সমাধান করব, কারণ তোমরা অনেকেই বলো যে নরমাল পদ্ধতিটা তোমাদের মনে থাকবে বেশি। তো প্রথমে নরমাল পদ্ধতিটা দেখে নাও, তারপর আমরা ট্রিক্সে যাই। দেখো, ব্যাপার হচ্ছে লোকটির বেগ বলা আছে কত? 4.5। আর স্রোতের বেগ বের করতে বলেছে, আমি জানি না স্রোতের বেগ কত, ধরে নাও x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই দুটি যদি তুমি যোগ করো, তাহলে তুমি অনুকূল পাবে 4.5 প্লাস এক্স, এটা অনুকূলের বেগ। আর 4.5 থেকে যদি তুমি এক্স বিয়োগ করে দাও, তাহলে তুমি প্রতিকূল পাবে। এবার এখানে যে সময়টা লাগে, এখানে ধরে নাও 1 ঘন্টা লাগে, তাহলে এখানটায় 2 ঘন্টা লাগবে, তবেই সমান পথ হবে। তো এখানে 1 ঘন্টা 1 দিয়ে গুণ, আর এটা 2 ঘন্টা 2 দিয়ে গুণ, তবেই এই দুইটি রাস্তা সমান হবে বা দূরত্ব সমান হবে। এবার আমরা সমাধান করি, এক্স এর ভ্যালু বের করলে আমরা অ্যান্সার পাবো। এখানে কত পাবো? 4.5 প্লাস এক্স সমান সমান 2 ভেতরে গুণ করলে হবে 9 মাইনাস 2x। এই মাইনাস 2x যদি এদিকে আসে প্লাস হয়ে যায়, মানে 3x হয়ে যাবে। আর 4.5 এদিকে আসলে বিয়োগ হবে 9 থেকে, তার মানে হয়ে যাবে শুধু 4.5। 3 দিয়ে যদি কেটে দাও, তো এক্স এর ভ্যালু হবে 1.5। তার মানে স্রোতের বেগ হচ্ছে 1.5 কিলোমিটার। এই তো ব্যাপার, এটাই তো নর্মাল পদ্ধতি। এবার চলো ট্রিক্সে বুঝি। দেখো, গতিবেগ যাই বলা থাক না কেন, গতিবেগ বা সময় দ্বিগুণ 3 গুণ যাই বলুক না কেন, এই দ্বিগুণ বলেছে, তার মানে যত গুণ বলবে, ঠিক আছে, যত গুণ বলবে দ্বিগুণ, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, অনুপাত ওই তত গুণের সঙ্গে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বাস অনুপাত পেয়ে যাব। ঠিক আছে, তার মানে এটা আমরা কি পাবো? এটা 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5, আর এটা হবে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5। আচ্ছা, আরেকটা জিনিস, 2 দিয়ে ভাগ না করলেও তোমাদের চলবে, ঠিক আছে। ট্রিক্সটা আমি আরেকভাবে অন্যভাবে শেখাই। কিছু না, একবার যোগ একবার বিয়োগ, ঠিক আছে। দ্বিগুণ বলেছে, তো দুগুণের সঙ্গে 1 যোগ, আর 2 গুণের সঙ্গে 1 বিয়োগ, একই যোগ হবে, 1 আর বিয়োগ হবে। এটা হবে 3 আর এটা হবে 1। এবার বলো, এই 3 এর মানটা দেওয়া আছে, এইটাই হবে নৌকা বা লোকটি। 3 এর মান হচ্ছে 4.5, তাহলে 1 এর মান কত হবে? 1.5। বাস, এটাই আমাদের উত্তর। সহজ নয় কি? খুবই সোজা। অ্যান্সার হবে অপশন বি, 1 লাইনে উত্তর। চলো দেখো আরেকটা কোশ্চেন দেখো। এখানে বলেছে স্থির জলে লোকটির বেগ 6 কিমি প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। একটি নির্দিষ্ট দ্রুত স্রোতের প্রতিকূলে যেতে যদি স্রোতের অনুকূলের থেকে 3 গুণ সময় লাগে, তাহলে স্রোতের বেগ কত? তাহলে 3 গুণ বলেছে, 3 গুণের সঙ্গে 1 যোগ, আর 3 গুণের সঙ্গে 1 বিয়োগ, তাহলে এটা হবে 4, এটা হবে 2। 4 আর 2 কে আমরা কি বলতে পারি? 2 আর 1। এবার এই 2টা বলা আছে, নৌকা বলা আছে 6, 2 মানে যদি 6 হয়, তো 1 এর মান হবে 3, এটাই আমাদের উত্তর। 1 এর মান 3, অ্যান্সার হবে অপশন সি। বলো, এর থেকে সহজ কোশ্চেন আর কি তোমরা পাবে, বা এর থেকে সহজ ট্রিক্স তোমরা পাবে? কিচ্ছু তো করার দরকার নেই। যত গুণ বলবে, 1 যোগ 1টা, 1টা বিয়োগ 1, বাস তুমি নৌকা এবং স্রোত পেয়ে যাবে অনায়াসে। আশা করছি এরপর থেকে আর ভুলবে না, এইভাবে করে নেবে, সহজে হয়ে যাবে। চলো 2 নম্বরে যাই। 2 নম্বরে বলেছে একটি লোক একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে দ্বিগুণ সময় লাগে। যদি স্রোতের বেগ 3 হয়, তাহলে নৌকা কত? এখানে স্রোত বলা আছে, নৌকাটা বের করতে হবে। ঠিক আছে, তো এটা প্রথমে ডিটেলস করে নিই। ধরো দ্বিগুণ বলেছে, তো ধরো স্রোতের বেগ হচ্ছে এক্স, এই নৌকার বেগ হচ্ছে এক্স, আর স্রোতের বেগ 3। তাহলে এই দুটি যোগ করলে অনুকূল, আর এই দুটি বিয়োগ করলে প্রতিকূল। দ্বিগুণ সময় লাগে, অনুকূলের থেকে দ্বিগুণ সময় লাগে প্রতিকূলে, তো প্রতিকূলে 2 গুণ করো, তবে দূরত্ব দুটি সমান হবে। তাহলে x প্লাস 3 সমান সমান আমরা কি পাবো? 2x মাইনাস 6। 2x যদি এদিকে যাই, তো বিয়োগ হয়ে যাবে, x বাদ গেলে মাইনাস x থাকবে, আর এখানে প্লাস 3 আছে, এদিকে গেলে মাইনাস 3, মাইনাস 6 এর সঙ্গে মাইনাস 3 যোগ করলে মাইনাস 9, তো x এর ভ্যালু হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের উত্তর। তো অ্যান্সার হবে অপশন সি।
এবার ট্রিক্স দেখো, ট্রিক্স কিছু না, কত গুণ বলেছে, দ্বিগুণ বলেছে, তো একবার যোগ, দ্বিগুণের সঙ্গে একবার যোগ, আর দ্বিগুণের সঙ্গে এক বিয়োগ, তাহলে এটা হবে 3 আর এটা হবে 1। এবার কোনটা বলা আছে, স্রোত বলা আছে, এইটা দ্বিতীয়টা বলা আছে 3, 1 এর মান 3, তো 3 এর মান হবে 9, নৌকা হবে 9, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট আরেকটা যাই। বলেছে একটি লোক একটি নির্দিষ্ট দ্রুত স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 4 গুণ সময় লাগে। স্রোতের বেগ 6, তাহলে লোকটির বেগ কত? ঠিক আছে, তো 4 গুণ লাগে, তো 4 এর সঙ্গে 1 যোগ হবে একবার, আর 4 এর সঙ্গে 1 বিয়োগ হবে, এটা যোগ করলে 5 হয়, এটা বিয়োগ করলে আমরা 3 পাই। এই 3 বলা আছে, 3 এর মান 6 বলা আছে, 6 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোত বলা আছে, 5 এর মান বের করতে হবে। 3 যদি 6 হয়, তো 1 এর মান হবে 2, আর 5 এর মান হবে 10। বাস এটাই হবে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। মুখে মুখে উত্তর হয়ে যায় বন্ধুরা, যদি এইসব জিনিস জানা থাকে। এর জন্য আহামরি তোমাকে ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, ঠিক আছে, এগুলো এইভাবে করবে। চলো নেক্সট 3 নম্বরে যাই। একটি নৌকার বেগ 12 কিমি গিয়ে ফিরে আসতে 3 ঘন্টা সময় লাগে, স্রোতের বেগ হচ্ছে, এখানে স্রোত বা নৌকা যে কোনো একটা বলা থাকতে পারবে, টোটাল সময় বলা আছে, টোটাল ডিস্টেন্স বলা আছে, ঠিক আছে। যদি নর্মালি করতে চাও, তাহলে স্রোত তো আমার এটা দেওয়া আছে, নৌকা জানা নেই ধরো এক্স, তাহলে অনুকূলের বেগ কত হবে, অনুকূলের হবে এই দুটি যোগ। তাহলে 12 কিমি যেতে কত সময় লাগবে, 12কে x+3 দিয়ে ভাগ, এই দুটি যোগ করলে অনুকূল, আবার 12কে x-3 দিয়ে ভাগ, তাহলে প্রতিকূলের বেগ। এই দুটি সময় টোটাল হচ্ছে কত, 3 ঘন্টা, এই দুটি সময়। এবার দেখো মিডিল টার্ম আসছে, তাই না, এই দুটি যোগ করলে a² - b² হয়, a² - 9 হবে, প্লাসের জন্য মাইনাসটা গুণ। আচ্ছা 12 যদি তুমি কমন নিয়ে নাও, 12 কমন নিলে 1, এখানে 12 কমন নিলে 1 থাকবে, মানে এটাকে আমি লিখতে পারি এরকম, 12 কমন নিলে এটা, এই 12 আবার উঠে যাবে এখানে, এই যে 3 আছে, এই 3 এর নিচে আসবে 12, ঠিক আছে। এবার কি হবে, এই প্লাসের জন্য মাইনাসটা উপরে গুণ হবে, প্লাস মাইনাসের জন্য প্লাসটা উপরে গুণ হবে, x+3, তো +3 - 3 কেটে যাবে, থাকবে 2x, উপরে 2x, নিচে কি হবে, নিচে হবে x² - 9 সমান সমান 1/4, এটা কাটাকাটি করলে 1 এর 4 হয়। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে x² - 9 সমান সমান 8x, একদিকে নিয়ে এসো, x² - 8x - 9 সমান 0, তাহলে x এর কি হবে, x² - 9x প্লাস x, তবে -8x থাকবে, -9 সমান 0। এখানে মাইনাস যেটা আসে সেটাই আমাদের উত্তর হয়, ঠিক আছে, বা x কমন নাও, তুমি কি পাবে x - 9 একটা, আর +1 কমন নাও, তুমি পাবে x - 9 সমান সমান 0। এবার এইটা সমান 0, x - 9 সমান 0, তাহলে x এর মান 9, আর একটা হবে x+1, x+1 সমান 0, তো x এর মান -1, তো মাইনাস তো মান হতে পারে না, প্লাসটাই হবে, মানে 9টা হবে আমাদের উত্তর। এবার বলো এটা অনেকটা বেশি সময় সাপেক্ষ, তো এভাবে না করে এই ধরনের অঙ্ক যেখানে মিডল টার্ম আসবে, সেই অঙ্ক সব সময় তোমাকে অপশন ধরে করতে হয়। এবার যেহেতু স্রোতের বেগ 3 আর টোটাল আমার 12 কিলোমিটার আছে, তো এইটা তো নৌকার বেগ অপশনে যেগুলো আছে, তো 3 যোগ করলে আর 3 বিয়োগ করলে যেটা হবে সেটা দিয়ে 12 ভাগ যাবে। দেখো এটা 3 যোগ করলে 8 হয়, আর 3 বিয়োগ করলে 2 হয়, 8 দিয়ে 12 ভাগ যায় না, তো এটা নেব না। 6, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9, আর 3 বিয়োগ করলে 3, এটাও 9 দিয়ে 12 ভাগ যায় না, নেব না। 9, 9 এর সঙ্গে 3 যোগ করলে 12, 3 বিয়োগ করলে 6, এই দুটি দিয়ে কিন্তু 12 ভাগ যায়। দেখো 12 দিয়ে যখন ভাগ করবে তখন পাবে 1 ঘন্টা সময় লাগবে। অনুকূলে 12 কিমি যদি বেগ হয়, তো 12 কিমি যেতে 1 ঘন্টা, আর প্রতিকূলে 12 কিমি যেতে কত লাগবে, 6 বেগ হলে 2 ঘন্টা লাগবে, তার মানে মোট 3 ঘন্টা লাগলো। অ্যান্সার তো আমার মিলে গেল। তো এই ধরনের অঙ্ক যেখানে মিডল টার্ম আসছে, সেখানে অবশ্যই অপশন ধরে করবে, অ্যান্সার খুব ইজিলি পেয়ে যাবে। শুধু একটা জিনিস মনে রাখবে, মনে রাখার জিনিস সেটা হচ্ছে কি না, যেহেতু নৌকা আমাকে বের করতে বলেছে, তো অপশনে নৌকা আছে, আর স্রোত এখানে দেওয়া আছে, তো নৌকার স্রোত যোগ করবে একবার, বিয়োগ করবে একবার, তো মানে এই 5, 6, 9 এর সঙ্গে 3 যোগ হবে আর 3 বিয়োগ হবে, যেটা দিয়ে দুটোই ভাগ করা যায় সেটাই আমাদের উত্তর হবে। যেমন আরেকটা অঙ্ক দেখো, এখানে বলেছে 30 কিমি বেগে 8 ঘন্টা সময় লাগে, স্রোতের বেগ 2, তাহলে এখানে তো নৌকার বেগ দেওয়া আছে অপশনে, তো একবার 2 যোগ করবো, একবার 2 বিয়োগ করবো, এটা 2 যোগ করলে 6, 2 বিয়োগ করলে 2, দেখো এই দুটি দিয়ে 30 ভাগ করা যায়, তো যদি 30কে 6 দিয়ে ভাগ করো তুমি 5 পাবে, আর 30কে 2 দিয়ে ভাগ করলে 15 পাবে, তো মোট 20 ঘন্টা লাগছে, কিন্তু অপশন তো 8 ঘন্টা আছে আমার, এখানে 8 ঘন্টা আছে, তো অপশন এ হবে না। এবার এর সঙ্গে যদি 2 যোগ করো 8 পাবে, নেব না, কারণ 30 দিয়ে ভাগ যায় না। 8 এর সঙ্গে 2 যোগ করলে 10, 2 বিয়োগ করলে 6, এটা যায়। তো প্রথমে 30কে 10 দিয়ে ভাগ করো, 3 পাবে,
আর 30কে 6 দিয়ে ভাগ করো 5 পাবে, মোট 8 ঘন্টা। এটাই উত্তর আমাদের, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? এছাড়া তুমি মিডল টার্ম করে করতে গেলে অনেক সময় লেগে যাবে, তার থেকে ভালো এভাবে করে নাও। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, ফাউন্ডেশন ব্যাচ চলে এসছে, ঠিক আছে। 15ই অক্টোবর শুরু হয়ে গিয়েছে ব্যাচ, যেখানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সমস্ত কিছু পাচ্ছ, একদম এ টু জেড, একদম শুরু থেকে শেষ পুরোটা শেখাবো 6 মাস ধরে। 6 মাস ধরে আমার কাছে এই ব্যাচটা করে নাও। আর কোথাও কখনোই অঙ্কের জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ প্রত্যেকটি চ্যাপ্টারের সব জিনিস তোমাদেরকে আমি একদম হাতে নাতে শেখাবো। যদি হাতে নাতে শিখতে চাও প্রত্যেকটি চ্যাপ্টার, তাহলে ভর্তি হয়ে যাও। মাত্র 299 টাকা একবার পেমেন্ট করতে হয়। পুরো 6 মাস ধরে তুমি ক্লাস করবে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার অঙ্ক শিখবে, এবং সমস্ত কিছু প্রোভাইড করবো তোমাকে পিডিএফ আকারে, যেগুলো তুমি প্রিন্ট করতে পারবে। সলিউশন থাকবে পিডিএফ এ, এগুলো তুমি প্রিন্ট আউটও বের করতে পারবে, এবং রেকর্ডেড ক্লাস তো পেয়ে যাবে পরবর্তীতে। তো যদি ভর্তি হতে চাও, অঙ্ক শিখতে চাও, তাহলে এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 15 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। আর যারা WPKP দিচ্ছ তাদেরকে বলবো, এই দুটি ব্যাচ একসঙ্গে 500 টাকার ব্যাচ মাত্র 299 টাকায় পেয়ে যাচ্ছ। এই দুটি ব্যাচ 48 ঘন্টার ব্যাচ আছে, এই 48 ঘন্টা একবার করে নাও, এর বাইরে অঙ্ক WPKP তে আসবে না। যতটুকু এই দুটি ব্যাচে আমি দিয়েছি, এই দুটি ব্যাচের মধ্যে থেকেই WPKP থেকে সমস্ত অঙ্ক চলে আসবে, এর বাইরে আসবে না। তো খুবই কম করে যদি বেশিটুকু পেতে চাও, তাহলে কিন্তু WPKPর জন্য এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। চলছে ক্লাস, পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।